ফিনিক্স পাখির মতোই তুমি আগুন মাখো শরীরময়, লড়াইটাকেই জ্বালিয়ে রাখো, পুড়িয়ে ফেলো সকল ভয়। আমরা চলে এসেছি আজকে আবার রীতিমতো ক্লাস 11-এর ডেরিভেটিভের যে সিরিজটা চলছিল সেই সিরিজ নিয়ে। আমরা আজকে বেসিক্যালি ক্লাস 11-এর ডেরিভেটিভের সংক্ষিপ্ত উত্তরধর্মীর আগের ক্লাসে 3 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 4, 5, 6 এই 3টি দাগ নম্বর করাবো। 4-এর দাগের টোটাল অঙ্ক আছে 7টি, 5-এর দাগে 1টি এবং 6-এর দাগের 5টি। এই টোটাল অঙ্কগুলো আজকে আমরা করাবো। সো লেটস স্টার্ট। আমরা চলে আসি 4-এর দাগের একদম প্রথম অঙ্কে। 4-এর দাগের 1। এই অঙ্কগুলো আগের দিন আমরা যেমন সংজ্ঞার সাহায্যে করিয়েছিলাম, এই অঙ্কগুলো সংজ্ঞার সাহায্যে শুধুমাত্র বিন্দুটা উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ fx = x + 1/x। এই অপেক্ষকের অন্তর্কলজ বের করতে বলেছে কত বিন্দুতে? x = 1 বিন্দুতে। কত বিন্দুতে? x = 1 বিন্দুতে। এই দাগ নম্বরের অঙ্কগুলো করা অত্যন্ত সহজ। যে বিন্দুতে বলবে সেই বিন্দুতেই বের করতে পারবে। শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি তোমাদের প্রাইমারি ফর্মুলা যেটা, অর্থাৎ প্রাথমিক সংজ্ঞা যেটা, সেটাকে মনে রাখবে। অর্থাৎ f' তোমরা মনে রাখবে লিমিট অফ h টেন্ডস টু 0 f(x + h - fx/h। শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলেই গল্প শেষ। এবার যদি তোমার 1 বিন্দুতে বলে তাহলে f'1, এখানে তাহলে f(1 + h - f(1/h)। একদম সিমিলারলি 2 বিন্দুতে বললে জাস্ট x এর জায়গাগুলো 2 বসিয়ে যাবে, 3 বিন্দুতে বললে 3 বসিয়ে যাবে, বাদ বাকি সব সেম। তাহলে তোমাকে প্রথমে fx = x + 1/x দেওয়া আছে। কত বিন্দুতে বলেছে? x = 1 বিন্দুতে বলেছে। তাহলে তুমি প্রথমে কি বের করে রাখবে? f(1). তাহলে f(1 = 1/1 + 1 = কত পেয়ে যাচ্ছ? 2। আর f(1 + h) তাহলে কত হয়ে যাচ্ছে? 1 + h + 1/1 + h। ওকে, তাহলে f'1 = তুমি কত পাচ্ছ? সূত্র কি? লিমিট অফ h টেন্ডস টু 0 f(x + h), এখানে x টা 1, তাহলে 1 + h মাইনাস fx মানে f(1/h)। তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0 f(1 + h) কত? 1 + h + 1/1 + h মাইনাস 2/h। তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? লিমিট অফ h টেন্ডস টু 0। এখানে শুধুমাত্র তোমার লসাগু হচ্ছে 1 + h। বা তুমি এটাকে যদি করো যে 1 + h আর এই -2, তাহলে কত হয়ে যাচ্ছে? +1 - 2 মানে -1। তাহলে h - 1 + 1/1 + h টোটালটা h। তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো। যদি উপরে লসাগু করো তাহলে লসাগু করলে লিমিট অফ h টেন্ডস টু 0, নিচে h যেমন আছে, উপরে লসাগু করলে 1 + h, তাহলে উপরে হচ্ছে h - 1 × h + 1, h - 1 × h + 1 + 1। ওকে, +1 যেমন ছিল আছে। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো তো। লিমিট অফ h টেন্ডস টু 0 h - 1 × h + 1, তাহলে h² - 1² h² - 1² + 1/h × 1 + h। তাহলে -1² মানে তো -1, তাহলে 1² মানে -1, তাহলে -1 + 1 ঘেঁচাক। তাহলে কি হয়ে যাচ্ছে? লিমিট অফ h টেন্ডস টু 0 h² × 1 + h। মালটাকে মেরে দাও, h একটা h কেটে গেল, তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0 h/1 + h। তাহলে কত পেয়ে যাচ্ছ? 0 বসিয়ে দিলে 0/1 + 0 কত হয়ে যাচ্ছে? 0। দেখো তো তোমরা যদি fx এর ডাইরেক্ট ডেরিভেটিভ করতে তাহলে কি পেতে? f(x) = x + 1/x দেওয়া আছে। তোমরা মিলিয়ে নাও যে তোমরা ঠিক পেয়েছো কিনা। f' যদি ডাইরেক্ট করতে তাহলে x এর ডেরিভেটিভ 1 প্লাস 1/x, 1/x মানে x⁻⁻1, তাহলে x⁻⁻1 এর ডেরিভেটিভ কত পেতে? -1 × x⁻², মানে পেতে 1 - 1/x²। এবার তুমি যদি f'1 বসাতে তাহলে কত পেতে? 1 - 1/1², তার মানে 1 - 1 = 0। তাহলে f'1 এর ভ্যালু 0। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু রাফে চেক করে নিতে পারো একদম সিম্পল পদ্ধতিতে যে উত্তরটা ঠিক পেলে না কি পেলে না। বোঝা গেল? তাহলে 4-এর আগেরটা কমপ্লিট। নেক্সট চলে এসো। একই রকম ভাবে আমাদের এই অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক একই রকম ভাবে হবে, অর্থাৎ আমাদের প্রাইমারি ফর্মুলাটা একই। এবার শুধুমাত্র আমাদের ফিগার চেঞ্জ হবে, মস্তিষ্কটা একই, বাকি শরীর আমাদের চেঞ্জ হবে। অর্থাৎ f(x + 1/x) এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, x = 1 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। এভাবে কিন্তু আমাদের চেঞ্জটা হবে। চলে এসো তাহলে নেক্সট কোশ্চেন। fx = কি দেওয়া আছে দেখে ফেলো, টুকে ফেলো। sec 2x বোধহয়,
fx ইকুয়াল টু কত দেওয়া আছে, fx ইকুয়াল টু sec 2x নাকি না রুট এক্স, fx ইকুয়াল টু রুট এক্স, x ইকুয়াল টু 2 বিন্দুতে। তাহলে দ্বিতীয় কোশ্চেন একদম সেম, fx ইকুয়াল টু রুট এক্স, কত রুট এক্স, কত বিন্দুতে বলেছে, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 বিন্দুতে। তাহলে একদম একই রকম ভাবে রুট এক্স, তাহলে f অফ 2 ইকুয়াল টু কত পাবে, রুট 2, আর f অফ 2 প্লাস h ইকুয়াল টু কত পাবে, রুট ওভার অফ 2 প্লাস h। তাহলে তোমার ফর্মুলাটা কি হবে, f ড্যাশ 2 ইকুয়াল টু লিমিট অফ h টেন্ডস টু 0, f অফ 2 প্লাস h মাইনাস f অফ 2 বাই h। তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0, f অফ 2 প্লাস h মানে কত, রুট ওভার অফ 2 প্লাস h, রুট ওভার অফ 2 প্লাস h মানে 2 প্লাস h তার হোল টু দি পাওয়ার হাফ, মাইনাস f অফ 2 মানে 2 টু দি পাওয়ার হাফ বাই h। এবার কি করবে, রুট ওভার অফ 2 প্লাস h আছে, তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0, 2 প্লাস h কে তোমরা একটা জিনিস করতে পারো যে 2 প্লাস h কে তোমরা অন্য কিছু ধরে নিতে পারো, ধরো 2 প্লাস h কে z ধরলাম বা 2 প্লাস h কে x ধরলাম। যদি 2 প্লাস h কে আমরা x ধরি বা z ধরি, 2 প্লাস h কে z ধরি, তাহলে h কোথায় যাচ্ছে 0 তে, তাহলে z কোথায় যাবে 2 তে। তাহলে কি পেয়ে গেলে, z টেন্ডস টু 2, z টু দি পাওয়ার হাফ মাইনাস 2 টু দি পাওয়ার হাফ বাই h মানে কত, তাহলে z মাইনাস 2, কেন, কারণ এখান থেকে h এর মানটা বের করো, 2 টা উপরে গেলে z মাইনাস 2, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, হাফ অফ 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে কত পেয়ে যাচ্ছ 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে 1/2 রুট 2। দিস ইজ দ্য অ্যান্সার, 1/2 রুট 2। চলে এসো, এটাকে তোমরা যদি ডাইরেক্ট দেখে নিতে চাও যে তোমরা অ্যান্সার ঠিক পেয়েছো কিনা, fx ইকুয়াল টু কত ছিল, রুট ওভার অফ x, রুট ওভার অফ x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে fx যদি x টু দি পাওয়ার হাফ হয় তাহলে f ড্যাশ x ডেরিভেটিভ করলে কত হবে, হাফ অফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে 1/2 রুট x। এবার যদি f ড্যাশ 2 বসিয়ে দাও তাহলে কত পেয়ে যাবে, 1/2 রুট x, x এর জায়গায় 2, তাহলে 2 রুট 2। দেখো একদম পারফেক্ট। ওকে, আগুন লাগা দিয়া मैंने, নেশা লাগিল রে, আগুন লাগিল রে, ডেরিভেটিভের অঙ্কতে আগুন লাগিল রে। চলো, আর লাগবে করছে না, অলরেডি লেগে বসে আছে আগুন। নেক্সট চলে এসো, কি বলেছে, 4 দাগে 3 কি দিয়েছে, sec 2x, fx ইকুয়াল টু sec 2x, একদম একই রকম ভাবে fx ইকুয়াল টু sec 2x তোমার বলেছে x ইকুয়াল টু π/6 বিন্দুতে, x ইকুয়াল টু কত বিন্দুতে, π/6, একদম সিমিলার ওয়েতে তোমরা যাবে, fx sec 2x, তাহলে f অফ π/6 কত হবে, f অফ π/, তাহলে sec অফ 2 ইন্টু π/6, 2 দিয়ে 6 কাটলে sec অফ π/3, তাহলে f অফ π/6 প্লাস h, এটা কত হবে, f অফ π/6 প্লাস h, তাহলে sec অফ 2 ইন্টু π/6 প্লাস h, sec অফ 2 ইন্টু π/6 প্লাস h, তাহলে এটাকে sec অফ 2 ইন্টু এই sec অফ π/3 পেলে, আর এটা f অফ π/6 প্লাস h কত পেলে, sec অফ 2 ইন্টু π/6 প্লাস h। তাহলে এবার তোমরা f ড্যাশ π/6 বের করে ফেলো, কত পাবে, লিমিট অফ h টেন্ডস টু 0, f অফ π/6 প্লাস h মাইনাস f অফ π/6 বাই h। তাহলে কত পেয়ে যাচ্ছ, লিমিট অফ h টেন্ডস টু 0, f অফ π/6 প্লাস h মানে sec অফ 2 ইন্টু π/6 প্লাস h, মানে এটাকে গুণ করে দিলে π/3 প্লাস 2h মাইনাস sec অফ π/3 বাই h। তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ h টেন্ডস টু 0, sec মানে 1/cos, তাহলে cos অফ π/3 প্লাস 2h, π/3 প্লাস 2h মাইনাস 1/cos অফ π/3 বাই h। তাহলে কি পেয়ে যাচ্ছে, দেখো তো, লিমিট অফ h টেন্ডস টু 0, h লসাগু হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে, cos অফ π/3 প্লাস 2h, cos অফ π/3 প্লাস 2h ইন্টু cos অফ π/3, তাহলে cos অফ π/3 প্লাস 2h মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, উপরে cos অফ π/3 মাইনাস cos অফ π/3 প্লাস 2h। চলে এসো, তাহলে cos c মাইনাস cos d মালটাকে সূত্রে ফেলে দাও, তাহলে cos c মাইনাস cos d টাকে সূত্রে ফেলে দিলে কি পাবে, ইকুয়াল টু, তাহলে তুমি পেয়ে যাচ্ছ লিমিট অফ h টেন্ডস টু 0,
বড় জায়গা লাগবে, বড় জায়গা লাগবে। क्या करूं मैं क्या करूं, কোন দিকে করুं? চলো এখান থেকে করছি। লিমিট অফ h টেন্ডস টু 0, তাহলে ওইটাকে cos c মাইনাস cos d সূত্রে ফেললে 2 sin c পাই বাই 3 প্লাস d মানে পাই বাই 3 প্লাস 2h বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 মানে পাই বাই 3 প্লাস 2h মাইনাস পাই বাই 3 বাই 2। এই লাইনটা শুধু মুছলাম। 2 sin c প্লাস d বাই 2 বাই c মাইনাস d বাই 2 পুরোটা বাই h ইন্টু এই যে cos নিচে আছে cos, এটা মহাদেশীয় পাতের মতো সরে গেলে লিমিট অফ h টেন্ডস টু 0 কত হয়ে যাচ্ছে 1 বাই cos অফ পাই বাই 3 প্লাস 2h ইন্টু cos অফ পাই বাই 3। তাহলে তুমি মানগুলো বসিয়ে দাও। লিমিট অফ h টেন্ডস টু 0, এটাকে ক্যালকুলেশন করে দাও। তাহলে 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, পাই বাই 3 প্লাস পাই বাই 3 মানে হচ্ছে 2 পাই বাই 3 প্লাস 2h বাই 2 ইন্টু সাইন অফ পাই বাই 3 কেটে গেলে সাইন অফ 2h বাই 2 তার মানে সাইন h পুরোটা বাই h ইন্টু এখানে যদি h এর জায়গায় 0 বসিয়ে দাও তাহলে কত হচ্ছে 1 বাই cos অফ পাই বাই 3 ইন্টু cos অফ পাই বাই 3। তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো 2 ইন্টু এখানে যদি 0 বসিয়ে দাও তাহলে সাইন অফ 2 পাই বাই 3, সাইনটা কোথায় গেল উড়িয়ে দিয়েছি। তাহলে এখানে যদি 0 বসিয়ে দাও তাহলে কত হচ্ছে সাইন অফ 2 পাই বাই 3 বাই 2 মানে হয়ে যাচ্ছে সাইন অফ 2 পাই বাই 3 বাই 2 তার মানে 2 2 কেটে গেলে সাইন অফ পাই বাই 3 ইন্টু লিমিট অফ h টেন্ডস টু 0 সাইন h বাই h ইন্টু 1 বাই cos স্কোয়ার পাই বাই 3। তাহলে কত পেয়ে যাচ্ছ 2 সাইন পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি তার মান হচ্ছে √3 বাই 2 ইন্টু এর মান 1 আর cos পাই বাই 3 মানে কত cos পাই বাই 3 মানে cos 60 মানে হাফ, হাফের স্কোয়ার মানে 1/4 টা উপরে উঠলে 4 তাহলে 2 একটা 2 তাহলে 4√3 কত হচ্ছে 4√3 ইজ দ্য আনসার। দেখে নাও কোনো রকম কোনো সমস্যা নেই, একদম লিমিটের কনসেপ্টে ব্যবহার করেছি, একদম লিমিটের কনসেপ্ট। জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে, এই ধার ঘেঁষে করলে বেটার হতো। চলে এসো, চোর পালালে বুদ্ধি বাড়ে, ভেবে লাভ নেই। নেক্সট এরপর চলে এসো বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, একদম এই ধার থেকে শুরু করছি আমরা। x টু দি পাওয়ার 2/3 কত বিন্দুতে x ইকুয়াল টু 1/27 বিন্দুতে। তাহলে fx ইকুয়াল টু কত x টু দি পাওয়ার 2/3 x ইকুয়াল টু কত বিন্দুতে 1/27। একদম সিমিলার অঙ্ক না, দেখো একদম দুইয়ের মতো সিমিলার অঙ্ক। দুইয়েরটা কি দিয়েছিল x টু দি পাওয়ার হাফ মানে √x মানে কত fx ইকুয়াল টু তোমার দিয়েছিল x টু দি পাওয়ার হাফ কত বিন্দুতে x ইকুয়াল টু 2 বিন্দুতে। এইটা তোমার দুয়েরটা দিয়েছিল। আর একদম সিমিলার ম্যাথ কিন্তু এটা, মানে একদম সিমিলার ওয়েতে তুমি যদি f অফ 1/27 বের করো তাহলে কত পাবে 1/27 হোল টু দি পাওয়ার 2/3। তুমি যদি f অফ 1/27 প্লাস h বের করো তাহলে 1/27 প্লাস h তার হোল টু দি পাওয়ার 2/3, তারপর মানটাকে মেরে দাও অর্থাৎ ওই ফর্মুলা ফেলে দাও, একদম গল্পের মতো অল্প হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ছেড়ে দিচ্ছি। নেক্সট cot x/2 x ইকুয়াল টু পাই বিন্দুতে, cot x/2 x ইকুয়াল টু কত বিন্দুতে পাই বিন্দুতে। চলে এসো cot x/2 তাহলে এটা 5এরটা x ইকুয়াল টু পাই বিন্দুতে তোমার cot x/2 টা বের করতে বলেছে। তাহলে তুমি চলে এসো f অফ পাই, ফার্স্ট f অফ পাই ইকুয়াল টু cot পাই/2, তারপরে কত f অফ পাই প্লাস h, তাহলে কত হবে cot অফ পাই প্লাস h/2। তাহলে সূত্র f ড্যাশ পাই ইকুয়াল টু লিমিট অফ h টেন্ডস টু 0 f অফ পাই প্লাস h মাইনাস f অফ পাই বাই h। তাহলে কি পেয়ে যাচ্ছ লিমিট অফ h টেন্ডস টু 0 f অফ পাই প্লাস h মানে cot অফ পাই প্লাস h/2 মাইনাস f পাই মানে cot পাই/2 বাই h। তাহলে কত পেয়ে যাচ্ছ লিমিট অফ h টেন্ডস টু 0 cot মানে কি cos বাই সাইন, তাহলে cos অফ পাই/2 প্লাস h/2
বাই এখানে একটা জিনিস তোমার করা যেতে পারে, সেটা হচ্ছে কস বাই সাইন না করে তুমি যদি ডাইরেক্ট এটাকে লেখো, যে এটাকে তুমি কি লিখতে পারো, কট অফ পাই বাই টু প্লাস এইচ বাই টু মাইনাস কট পাই বাই টু, কট 90 ডিগ্রির মান 0 বাই এইচ। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কট অফ পাই বাই টু প্লাস এইচ বাই টু, কট অফ 1 ইন্টু 90 প্লাস থিটা, এইচ বাই টুকে যদি থিটা ধরো তাহলে 1 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে 1 আছে মানে কটটা কি হয়ে যাবে, ট্যান অফ এইচ বাই টু। এবার কোন পাদে পড়ছে, পাই বাই টু প্লাস এইচ বাই টু মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে মাইনাস বাই এইচ। তাহলে তুমি এখান থেকে কত পেয়ে যাচ্ছ দেখো তো, লিমিট অফ মাইনাসটা বাইরে চলে আসছে, এইচ টেন্স টু 0 উপরে ট্যান এইচ বাই টু, তাহলে সূত্র ফেলতে গেলে নিচে এইচ বাই টু আনতে হবে, তাহলে একটা 2 গুণ করলে এবার এই 2টা বাইরে নিয়ে চলে আসলে মাইনাস হাফ ইন্টু লিমিট অফ এইচ টেন্স টু 0 ট্যান এইচ বাই টু বাই এইচ বাই টু, এটার মান কত 1, তাহলে মাইনাস হাফ ইন্টু 1 কত পেয়ে গেলে, মাইনাস হাফ। কত পেয়ে গেলে, মাইনাস হাফ। এবার তুমি দেখে নাও যে এটাকে তোমার কি সত্যিই মাইনাস হাফ আসে। তুমি যদি এফ এক্স ইকুয়াল টু কট এক্স বাই টু লেখো, তোমার উত্তরটা ঠিক আছে কিনা দেখো তো। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কট থিটার সূত্র কি, কট থিটা, ট্যান থিটার সূত্র সেক স্কয়ার থিটা, আর কট থিটার সূত্র মাইনাস কোসেক স্কয়ার থিটা, তাহলে মাইনাস কোসেক স্কয়ার এক্স বাই টু ইন্টু কত, ইন্টু হাফ। তাহলে মাইনাস কোসেক স্কয়ার এক্স, এক্স মানে কত পাই, তাহলে পাই বাই টু ইন্টু হাফ। এবার কোসেক 90 ডিগ্রির মান কত 1, তাহলে মাইনাস 1 স্কয়ার ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে মাইনাস হাফ। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে তুমি চেক করে নিতে পারো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। এখানে দেখো এখান থেকে কটটাকে কস বাই সাইনেও কিন্তু ভাঙা যেত, বাট আমি সেটা করলাম না, কস বাই সাইনে ভাঙলাম না। আমি কি করলাম, ডাইরেক্টলি কটের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে দিলাম। কস বাই সাইনে ভাঙলে কিন্তু আমাদের আবার লসাগু করতে হতো, অনেক রকম গল্প ছিল। ঠিক আছে, এরপর চলে এসো 5-এর হলো 6-এরটা। 6-এর প্রবলেমটা কি দিয়েছে দেখে ফেলো। নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে, চলো। নেশা লাগিল রে দুপুর বেলা অঙ্ক করার, নেশা লাগিল রে। এইটা একদম একটা জল ভাত ম্যাথ। y ইকুয়াল টু 4, x ইকুয়াল টু কত বিন্দুতে, x ইকুয়াল টু 2 বিন্দুতে। আচ্ছা y মানেই তো fx, y মানেই তো fx, তাহলে fx ইকুয়াল টু y ইকুয়াল টু 4 আমি লিখতেই পারি। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে বলেছে, তাহলে f অফ 2 চাই। তাহলে f অফ x যদি 4 হয়, f অফ x যদি একটা কনস্ট্যান্ট হয়, একটা ধ্রুবক হয়, তাহলে f অফ 2টাও কি হবে, 4ই হবে। ইয়েস, f অফ এক্সটা যদি 4 হয়, তাহলে এফ অফ 2টার জন্য 2 দিলে, এক্স এর জায়গায় 2 বসালে 4 এর কি কোনো পরিবর্তন ঘটবে, 4 তো একটা কনস্ট্যান্ট, তাহলে এফ অফ 2টাও কত 4। অলসো এফ অফ 2 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এফ অফ 2 প্লাস এইচ ইকুয়াল টু কত 4। নেক্সট তুমি চলে এসো, তাহলে এফ ড্যাশ 2 ইকুয়াল টু লিমিট অফ এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ। তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ h টেন্স টু 0 f অফ 2 প্লাস h মানে 4 মাইনাস 4 বাই h, তাহলে লিমিট অফ h টেন্স টু 0 0 বাই h, তার মানে 0। ওকে, নেক্সট একদম পাতি জল ভাত। এরপর চলে এসো 7-এরটা, 4-এর দাগে 7, 4-এর দাগে 7-এর প্রবলেমটা কি দেওয়া আছে, কুইক রিভিশন। যা মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, লাস্ট তো শেষ ম্যাথ। 4-এর দাগের 7, cos 2x y ইকুয়াল টু বা fx ইকুয়াল টু কত দেওয়া আছে, fx ইকুয়াল টু দেওয়া আছে cos 2x, fx ইকুয়াল টু কত দেওয়া আছে cos 2x, x ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, x ইকুয়াল টু কত বিন্দুতে, পাই বাই 4। তাহলে তুমি প্রথমে কি বের করবে, f অফ পাই বাই 4, তাহলে f অফ পাই বাই 4 মানে cos অফ 2 ইনটু পাই বাই 4, তার মানে হয়ে যাচ্ছে cos অফ 4, 2 কাটলে 2, cos অফ পাই বাই 2, cos অফ পাই বাই 2 এর ভ্যালু কত, cos অফ 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা ওটা বসিয়ে দিলাম, রেখে দিলাম, বা না বসাতেও পারো, এভাবে রেখে দাও। এবার f অফ পাই বাই 4 প্লাস এইচ, তাহলে কি হয়ে যাবে, cos অফ 2 ইন্টু পাই বাই 4 প্লাস এইচ, তাহলে কি পেয়ে যাচ্ছ, cos অফ 2টা গুণ করে দিলে পাই বাই 4 হয়ে যাচ্ছে পাই বাই 2 প্লাস 2h। এবার বলো তো 1 ইন্টু পাই বাই 2 মানে cosটা কি হয়ে যাচ্ছে, সাইন না, তাহলে সাইন 2h। এবার কোন পাদে,
সেকেন্ড দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তার জন্য মাইনাস সাইন টু এইচ। আর এটা তাহলে জিরো বসিয়েই দাও। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, এফ ড্যাশ পাই বাই ফোর ইকুয়াল টু লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ অফ পাই বাই ফোর প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই ফোর বাই এইচ। তাহলে লিমিট অফ এইচ টেন্স টু জিরো এফ অফ পাই বাই ফোর প্লাস এইচ মানে হয়ে যাচ্ছে মাইনাস সাইন টু এইচ মাইনাস এফ অফ পাই বাই ফোর মানে জিরো বাই এইচ। তাহলে কত পেয়ে যাচ্ছ, মাইনাসটা বাইরে চলে আসলে লিমিট অফ এইচ টেন্স টু জিরো সাইন টু এইচ বাই টু এইচ ইন্টু টু, তাহলে টুটা বাইরে চলে আসলে মাইনাস টু ইন্টু এই পুরো ভ্যালুটা ওয়ান, তাহলে মাইনাস টু। কত পেয়ে যাচ্ছি, মাইনাস টু। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? চলে এসো নেক্সট। তাহলে 4 এর 7 কমপ্লিট। এই দেখো এই অঙ্কগুলো, 4 দাগের অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে না করে, মানে আমরা যেমন একদম প্রথম থেকে মান বসিয়ে ধরে করছি, এটা না করে কিন্তু আরো একটা প্রসেসে আমরা করতে পারি। অর্থাৎ আমরা একদম ফর্মুলা অ্যাপ্লাই করে চলে যাব শেষে গিয়ে আমরা এফ ড্যাশ এক্সটা পাবো, তারপরে এক্স এর জায়গায় মান বসাবো। সেটাও কিন্তু একটা প্রসেস হতে পারে। সেই প্রসেসেও যারা করছো তারাও কিন্তু ভুল করছো না, সেই প্রসেসেও করা যেতে পারে। আমি অফলাইন ব্যাচে সেই প্রসেসেই করিয়েছি অলরেডি। 6এরটা চলে এসো, 5এরটা আছে। চলো 5এর অঙ্কটাতে আগুন লাগাই। এরপর 5এর অঙ্কটা কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু mod of x minus 3, fx equal to mod of x minus 3 plus 2, mod of x minus 3 plus 2। তোমাকে বলেছে লিমিট অফ x tends to 3 plus লিমিট অফ x tends to 3 plus fx minus f3 by x minus 3, find the value of this। এর ভ্যালুটা বের করতে বলেছে। আরো বলেছে লিমিট অফ x tends to 3 minus fx minus f3 by x minus 3, you also find out this value। and also তোমাকে কি বলেছে যে x equal to 3 বিন্দুতে অন্তর্কলনযোগ্য কি না সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে x equal to 3 বিন্দুতে অন্তর্কলনযোগ্য কখন হবে, যখন এই দুটো অবভিয়াসলি সমান হবে তখনই তো হবে। তাহলে চলে এসো আমরা প্রথমে ওই দুটোকে বের করে ফেলি। আচ্ছা বলো তো fx equal to mod of x minus 3, এই mod থেকে বের হলে কি হয়, একবার প্লাস একবার মাইনাস। when প্লাস, কখন প্লাস হবে মড থেকে বের হলে, কখন x মাইনাস 3 হবে, অর্থাৎ এর আগে প্লাস কখন, যখন x টা 3 এর থেকে বড়। আর মাইনাস কখন হবে, যখন x টা 3 এর থেকে ছোট। তাহলে x টা 3 এর থেকে বড় হলে প্লাস, x টা 3 এর থেকে ছোট হলে মাইনাস। তাহলে এবার চলে এসো x মাইনাস 3 প্লাস 2, তাহলে মাইনাস 3 প্লাস 2 তার মানে কত, x মাইনাস 1 যখন x গ্রেটার 1। আর এখানে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 2 মানে 5 মাইনাস x কখন, যখন x লেস 1। চলে এসো তাহলে সরি 3। তাহলে এবার চলে এসো আমরা প্রথমে বের করব লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস fx মাইনাস f3 বাই x মাইনাস 3। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস মানে 3 থেকে বড়, তাহলে fx টা কত, x মাইনাস 1 মাইনাস f3 কত, কেউ বলতে পারো কি, f of 3 ইকুয়াল টু কত হবে, mod of 3 minus 3 plus 2, mod of 3 minus 3 মানে 3 বাদ দিলে 0, তাহলে mod এর মধ্যে 0 মানে 0 প্লাস 2 মানে কত পেয়ে যাচ্ছ 2, তাহলে f of 3 এর মান কত 2 বাই x minus 3। তাহলে কত হয়ে যাচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস x minus 3 উপরে নিচেও x minus 3 হ্যাঁ, তাহলে কত হয়ে যাচ্ছে 1, আর 1 কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট নিজেই, তাহলে 1 পেয়ে গেলে। এবার লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx মাইনাস f3 বাই x মাইনাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx কত, fx 5 মাইনাস x মাইনাস f3 কত, বলো খোকা খুকি, f3 2 বাই x মাইনাস 3, তাহলে কত পেয়ে যাচ্ছ, লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস 5 মাইনাস 2 মানে কত 3, তাহলে 3 মাইনাস x বাই x মাইনাস 3 মাইনাস x থেকে যদি মাইনাস কমন নাও তাহলে কি হয়ে যাবে রে খোকা, x माइनस 3 हो जाए ना, ताले x माइनस 3 कट जाता है तो क्या हो जाता है, यहाँ पे -1 रह जाता है और -1 का वैल्यू कितना आता है -1। তাহলে একটা কি পেলে 1, একটা কি পেলে -1, তাহলে দোনো ভ্যালু আর নট ইকুয়াল, এই দুটো কিন্তু ইকুয়াল নয়। তাহলে এই দুটো যদি ইকুয়াল না হয়, অর্থাৎ 1 আর -1 তো ইকুয়াল নয়, তাহলে এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইজ নট ইকুয়াল। সো ইউ ক্যান অলমোস্ট সে দ্যাট যে দিস ইজ নট ডেরিভেবল, অর্থাৎ এটা অন্তর্কলনযোগ্য নয়। তাহলে তোমার বলেছে শেষে বলেছে অন্তর্কলনযোগ্য কিনা বলো, তাহলে অন্তর্কলনযোগ্য হবে না, অন্তর্কলনযোগ্য কিন্তু
হবে নাই, হবে ক্লাই। চলে এসো তাহলে 5 কোশ্চেন ইজ সলভ। একদম ছবির মতো অঙ্ক। নেক্সট, এরপর 6 দাগে চলে যাব। 6 দাগে অঙ্কগুলো বেসিক্যালি আর প্রাথমিক সংজ্ঞার সাহায্যে নয়, 6 দাগের অঙ্কগুলো কিন্তু আমাদেরকে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে বলেছে এক্স এর সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করো। 6 এর 1 চলে এসো। এই অঙ্কগুলো দুভাবে করা যায়। আমি প্রথমে তোমাদেরকে একরকম ভাবে দেখাচ্ছি আর তারপরে আরেক রকম ভাবে দেখাবো। ইউ হ্যাভ টু চুজ, তোমার যেটা পছন্দ তুমি সেটা করবে। চলে এসো, fx = 2x - 5 × x² + 2, অর্থাৎ তুমি দেখেই বুঝতে পারছো যে মানটা uv এর সূত্রে পড়বে। যদি ডাইরেক্টলি তুমি ডেরিভেটিভ করতে চাও তাহলে এই পুরোটা u এন্ড এই পুরোটা অলসো v। তাহলে uv এর সূত্রে বললে dy/dx = কি পেয়ে যাচ্ছ, 2x - 5 কনস্ট্যান্ট, x² + 2 এর ডেরিভেটিভ, x² এর ডেরিভেটিভ 2x আর 2 এর ডেরিভেটিভ 0 প্লাস x² + 2 কনস্ট্যান্ট, কার ডেরিভেটিভ 2x - 5, তাহলে 2x এর ডেরিভেটিভ 2 × x এর ডেরিভেটিভ 1 - 5 এর ডেরিভেটিভ 0। তাহলে কত পেয়ে যাচ্ছ, 2x × 2x - 5 প্লাস 2 × x² + 2। মানটাকে ভেঙে দিলে 2x আর 2x কত হয়ে যাচ্ছে, 4x² - 10x + 2x² + 4, 2x² আর 4x² 6x² - 10x + 4। এবার চলে এসো তো এদিকে কি হবে, y = 2x - 5 × x² + 2। তাহলে এখান থেকে তুমি যদি ডেরিভেটিভ করে দাও তাহলে y = 2x x² গুণ করলে কত হচ্ছে 2x, এই সরি এটাকে তুমি যদি গুণ করে দাও তারপর ডেরিভেটিভের দিকে যাও তাহলে 2x আর x² গুণ করলে 2x³ প্লাস 2x আর 2 গুণ করলে 4x - 5x² - 10। তাহলে y = 2x³ প্লাস 4x - 5x² - 10। এবার যদি তোমরা ডেরিভেটিভ করো তাহলে dy/dx = কত পাবে, 2x³ এর ডেরিভেটিভ, তাহলে 2 কনস্ট্যান্ট থাকছে, x³ এর ডেরিভেটিভ 3x⁻³ - 1 মানে 2 প্লাস 4x এর ডেরিভেটিভ 4 মাইনাস 5 × x² এর ডেরিভেটিভ 2x মাইনাস 10 এর ডেরিভেটিভ 0, তাহলে 6x² - 10x + 4, তাহলে 6x² - 10x + 4। চলে এসো নেক্সট, আগুন জ্বালাবো আমি তোমার হৃদয়ে, তোমার হাতে, তোমার মাথাতে আগুন জ্বালাবো আমি। চলে এসো, नेक्स्ट, अर्थ की रॉ नहीं तू क्रोध की मिसाल है, क्रोधेर मिसाइल হয়ে ওঠো। y = cosx cosec x into cot x, cosec x into cot x। তাহলে এটা একদম সরাসরি তুমি যদি লাইভ দেখতে চাও তাহলে uv সূত্রে ফেলে দাও, তাহলে dy/dx = তুমি কি পেয়ে যাবে, একদম সরাসরি cosec x কনস্ট্যান্ট, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x প্লাস cot x কনস্ট্যান্ট, cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x। ইয়েস অর নো? ইয়েস। তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস cosec³ x মাইনাস cosec x ইন্টু cot স্কয়ার x। তাহলে মাইনাস cosec x কমন নিয়ে নাও, তাহলে cosec স্কয়ার x প্লাস cot স্কয়ার x রেখে দাও, ऐसे ही रहने दो। এরপরে তিনেরটা যদি তোমরা ডাইরেক্টলি করতে চাও, একদম পাতি অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু 6 দাগের একদম পাতি গল্প। চলো, sin x y = কত আছে, sin x প্লাস sec x ইনটু cos x প্লাস cosec x, cos x প্লাস cosec x। তোমরা যদি ডাইরেক্টলি সূত্রে ফেলতে চাও uv মেরে দাও। একটা কথা তোমরা মনে রাখবে যে ডেরিভেটিভের কিন্তু অ্যানসার যেটা দেওয়া আছে তোমার, সেটা তোমার সাথে নাও মিলতে পারে। হোয়াই? দিস ইজ বিকজ ডেরিভেটিভের তুমি যে প্রসেসে করবে সেই প্রসেসে তোমার অ্যানসার আসবে, আর উত্তরে যেটা ওরা যে প্রসেসটা অবলম্বন করেছে সেই প্রসেসে অ্যানসার দেওয়া আছে। তার মানে এই দুটোকে এক হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাট কিন্তু তোমাকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে ক্যালকুলেশনটা ঠিক হয়, তাহলেই মনে রাখবে যে তুমি যেটা করছো সেটাই ঠিক। তাহলে তুমি uv এর সূত্র ফেলে করলে dy/dx = তুমি এটাকে u ধরছো তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখছো, অর্থাৎ sin x প্লাস sec x কনস্ট্যান্ট। তুমি cos x প্লাস cosec x এর ডেরিভেটিভ করছো, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cosec x cot x প্লাস, এবার তুমি কাকে কনস্ট্যান্ট রাখছো, cos x প্লাস cosec x, কার ডেরিভেটিভ করছো, sin x এর ডেরিভেটিভ cos x
প্লাস এই sec x এর ডেরিভেটিভ প্লাস sec x tan x। ওকে, এবার এটাকে গুণ করে রেখে দিতে পারো বা এইভাবেই রেখে দিলেও চলবে। চলো নেক্সট, তাহলে ইউভি এর সূত্র জাস্ট অ্যাপ্লাই করলেই অঙ্কগুলো শেষ হয়ে যাচ্ছে। চারেরটা দুটো প্রসেসে করতে পারো। y = sec কিউব x, এটাকে একটা প্রসেস ইউভি ডাব্লিউ সূত্র ফেলে আর একটা প্রসেস তুমি ডাইরেক্ট বিস্ফোরণ অর্থাৎ এক ছবলেই ছবি করতে পারো। তুমি দেখো ইউভিডব্লিউ সূত্রটা তোমাদেরকে একবার লিখে দিচ্ছি, ডিডিএক্স অফ ইউভিডব্লিউ। তোমরা ডিডিএক্স অফ ইউভি সূত্র অবভিয়াসলি পড়েছো। একই রকম ইউভিডব্লিউ সূত্রটা দুটো করে কনস্ট্যান্ট রাখবে, একটা করে ডেরিভেটিভ। তাহলে ইউভি কনস্ট্যান্ট, ডাব্লিউর ডেরিভেটিভ, প্লাস ইউডব্লিউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, প্লাস ভিডব্লিউ কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ। জাস্ট এইটুকু, জাস্ট চ্যাও। তাহলে y = sec কিউব x কে তুমি বলতে পারো sec x * sec x * sec x। তাহলে dy / dx = কত পাবে? দুটো sec x কনস্ট্যান্ট, অর্থাৎ প্রথম দুটো sec x কে কনস্ট্যান্ট রাখো, এই sec x এর ডেরিভেটিভ কত? sec x tan x, প্লাস তারপর এই sec x আর এই sec x কে কনস্ট্যান্ট রাখলে sec x এর ডেরিভেটিভ sec x tan x, প্লাস তারপরে শেষ দুটো sec x কে কনস্ট্যান্ট রাখলে সেই একই sec x tan x। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ sec কিউব x tan x প্লাস sec কিউব x tan x প্লাস sec কিউব x tan x। ওকে, তাহলে তিনবার যোগ হচ্ছে মানে 3 sec কিউব x tan x। এইটা করতে পারো। আর যদি এটা না করো তাহলে যেটা তোমরা এক ছবলেই ছবি বললাম সেটা কি করতে পারো, যে y = sec কিউব x, দিস ইজ দা তোমার গিভেন, এইটা তোমার দেওয়া আছে। তুমি মনে মনে sec x টাকে x ধরছো, মনে মনে sec x টাকে কি ধরছো? x। তাহলে y = তুমি কি দেখতে পাচ্ছ? x কিউব। তাহলে y = যদি x কিউব হয় তাহলে dy/dx = কত হবে? 3x²। তাহলে 3sec² x ইনটু যাকে মনে মনে x ধরেছো তার ডেরিভেটিভ। তাহলে কাকে মনে মনে x ধরেছো? sec x কে মনে মনে x ধরেছো না? তাহলে sec x এর ডেরিভেটিভ কত? sec x tan x। তাহলে দেখো তো 3 * sec² x আর sec x কত হচ্ছে? sec কিউব x tan x। ওকে, বলো, একদম এক ছবলেই ছবি না, এটাকে আমার ভেঙে ভেঙে করতে হয়েছে, এটাকে আমার কিন্তু ডাইরেক্ট, অর্থাৎ মনে মনে ধরাতে, কল্পনাতে কিন্তু অনেক আনন্দ, তোমরা জানো কি? চলো লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ, y = x tan x, y = কত? x tan x log x, y = x tan x log x। তাহলে এটাকে তোমরা ডেরিভেটিভ করলে dy/dx = কি পেয়ে যাচ্ছ? ওই যে সূত্র লেখা ছিল ddx অফ ইউভিডব্লিউ সূত্র আমরা যেটা লিখেছিলাম, দুটো করে কনস্ট্যান্ট, একটার ডেরিভেটিভ, তাহলে x tan x কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1/x, প্লাস x log x কনস্ট্যান্ট, tan x এর ডেরিভেটিভ sec² x, প্লাস tan x log x কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1। তাহলে x x কাটতে একটু সিম্পলিফাই করে লিখলে tan x প্লাস x log x sec² x প্লাস tan x log x। ওকে, dy/dx পাই গেছে। ফিরে আসছি আমরা 7 দাগের অঙ্ক নিয়ে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি না, আমরা বারবার ফিরে আসবো, বারবার আমি তোমাদের সামনে দাঁড়াবো এবং বারবার কিন্তু অঙ্ক করাতেই থাকবো। সুতরাং দেখতে থাকো, ক্লাসগুলোকে দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে সেটাকে শেয়ার করো, মনের ভাব খুল্লা শেয়ার করো, মনের ভাব প্রকাশ করো। মনের ভাব প্রকাশকেই তো ভাব সম্প্রসারণ कहते। আর আমরা ফিরে আসছি কিন্তু বারবার। আর ততক্ষণ পর্যন্ত আমিনুর স্যার রুকেগা নেই।